This is the fourth time we are visiting Christmas market. Hello everyone, welcome back to my channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বুধবার 18th of December, তো ওর বাবার আজকে রয়েছে অফিসে ক্রিসমাস পার্টি, যার জন্য ও ডিনার করেই আসবে। তো আমরা বিকেলবেলা কি করব, মা মেয়ে বোরই হচ্ছিলাম। তো আমরা কি করলাম, বেরিয়ে পড়েছি আর ক্রিসমাস মার্কেটেই চলে গেছি। আর ক্রিসমাস মার্কেট এতটা কাছে বাড়ির, তো সেটাতে কেন যাব না। তো চলে গেছি আর সবথেকে গিয়ে যেটা সবার আগে দেখতে পেয়েছি সেটা হচ্ছে সান্টা ক্লজ, যেটা ঘুরে বেড়াচ্ছে পুরো ইয়েতে, মেলার মধ্যে। তো সেখানে মাম্মামকে আরও ছোট ছোট বাচ্চাদেরকে সবাইকে চকলেট দিল। মাম্মাম তো ভীষণ খুশি, প্রথমবার লাইফে সান্টা ক্লজ দেখে। আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, শি ইজ ভেরি হ্যাপি। তার মুখ দেখেই তো বুঝতেই পারছেন নিশ্চয়ই। ওদিকে স্যান্টা এখন চলে যাচ্ছে। আর এদিকে মেলাটা ঘুরে দেখি, মেলাতে প্রচুর দোকান বসেছে। একটা তো ওই যেরকম আমাদের দিওয়ালিতে যেরকম লাইট ফাইট নিয়ে বসে না, তেমনি লাইটের দোকান বসেছে। তারপর প্রচুর গিফটসের দোকান বসেছে, এখানে খাবারের দোকান রয়েছে। এদের যেমন একটা খুব ফেমাস খাবার, সেটা হলো ল্যাঙ্গোস, যেটা ওই পটেটো প্যানকেকস টাইপের, মানে আলু দিয়ে যে প্যানকেকটা হয় তার উপরে বিভিন্ন টপিংস দিয়ে এরা খায়। তো সেগুলো সবাই খাচ্ছে, সবাই একদম চিল মোডে আছে। আর আজকে এই টেম্পারেচারটা না ভীষণই প্লেজেন্ট আছে, ওই 6 ডিগ্রি মতো রয়েছে আজকে। তো একদম প্লেজেন্ট ওয়েদার, তো সবাই খুব মজা করছে। এদিকে প্রচুর গিফটস, চাবি রিং, তারপর ওই এগুলো কালারফুল বিভিন্ন চক রয়েছে। তারপরে এগুলো হচ্ছে এই যে আমাদের এদিকে, আমাদের ইন্ডিয়াতে এরকম পাওয়া যায় না, মানে মাথায় লাগানোর জন্য ক্লিপ, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে কানের দুল, কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র, এত অ্যাট্রাকটিভ কি বলবো। এগুলো হচ্ছে উডেন চিরুনি, তো প্রচুর উলেন জিনিসপত্র। এগুলো হচ্ছে স্টোল টাইপের, মানে ওগুলো জেনারেলি ওই গলায় দেয়। তো প্রচুর জিনিসপত্র, একদম স্টল এখানে বসেছে। আর সবাই যে যার পোষ্যগুলোকে নিয়েই বেরিয়ে পড়েছে। আর রাস্তাতে আলো রয়েছে, এত সুন্দর লাগছে আলোর কাজ। সব মিলিয়ে মানে পুরো এনভায়রনমেন্টটা এত সুন্দর কি বলবো। আর মামাম তো এদিক ওদিক দৌড়ে বেড়ায়, আমি আর কি বলবো, আপনারা দেখেছেনই। তো ওকে মানে কি বলবো, ওকে সামলাতে সামলাতে আমি পুরো হিমশিম খেয়ে যাই। যাই হোক, দেখুন কি সুন্দর করে সাজানো প্রত্যেকটা রাস্তাতে। আর যেহেতু এটা শীতপ্রধান দেশ, তাই জন্য প্রচুর ওই গলার মাফলার, তারপরে হ্যান্ড গ্লাভস, এগুলো খুব ভালো ভালো কোয়ালিটিতে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, আ মানে দামটা অবশ্যই, সত্যি কথা বলতে দামটা একদমই প্রচুর বেশি। বাট কিছু করার নেই, এটা তো নতুনত্ব না, সব জিনিসেরই দাম বেশি এখানে। আর এদিকে এটা হলো একটা মানে ওই ডেকোরেটিং আইটেমসের শপটা। আর এটা হলো ওই সসেজকে এত মানে জেনারেলি কি সসেজ দেখলে আমাদের একটু ঘেন্না লাগে, মানে কেমন একটা লাগে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন একটা লাগে। বাট ওটাকে এত সুন্দর করে ক্রিসমাস বলে, এটা শুধু চিকেন সসেস না, এখানে রয়েছে হরিণের সসেস, তারপরে রয়েছে পর্ক। আর এগুলোকে এত সুন্দর করে ডেকোরেট করে ক্রিসমাস থিমে পুরো সাজিয়ে রেখেছে, বেল দিয়েছে, ক্রিসমাস ওই গাছ দিয়েছে, রিবন দিয়েছে। তো যাই হোক, এরকম সব রাস্তার পাশে এরকম শপস এরকম করা আছে, তো সেগুলো দেখতে দেখতে হাঁটছিলাম। আর ওদিকে মাম্মাম একটা দোকানে ঢুকে গেছে, যেটাতে এরকম একটা নাগরদোলা আমাদের ওইদিকে পাওয়া যায় না, মানে ওই মেলাতে বসে। তো সেই মেলাতে একটা উডেন নাগরদোলা ছিল, সেগুলো। তারপর এখানে একটা ডল সেকশন রয়েছে, এত সুন্দর ডল সেকশনটা কি বলবো, একদম কিউট লাগছে। তো মামাম এখানেই স্টাক হয়ে গেছে, ওকে তো কিনে দিতে হবে, এরকম একটা বায়না। ওকে আমি কোনো রকম ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি। আবার পাপা বলে, পাপা, আমি বললাম যে আমার কাছে পয়সা নেই, তখন বললো যে তার পাপার কাছে আছে। পাপাকে, ও জানে যে ওর পাপা ক্রিসমাস পার্টিতে গেছে, বলছে পাপা ক্রিসমাস পার্টিতে গেছে, তুমি চলো আমাকে ওখানে নিয়ে যাবে। তো যাই হোক, ওকে অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওখান থেকে নিয়ে এসেছি। অ্যান্ড এখানে এসে, এখানে একটা সিটি স্কোয়ারে একটা জায়গা, যেখানে আম, একটা ওই টেডি না বসে বসে ও শুধু এই বাবলসগুলো ফোলায় আর কি। তো সেখানে মামা আটকে গেছে, ও নাচানাচি করছে, বাবলস ধরার চেষ্টা করছে বাবলসগুলো। আর এত সুন্দর করে ডেকোরেট করা আছে, আমার তো মানে চোখটা চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। আর বাবলসগুলোই সুন্দর লাগছে দেখুন। ওখানে মাম্মাম ছাড়াও আরও অনেক বাচ্চাগুলো, ওরাও খেলছিল। তো বেশ মজা পাচ্ছিল মাম্মাম, একটু ওর ফিল গুড হচ্ছিল। আর এদিকে এটা হচ্ছে সিটি স্কোয়ার ভিউ, এত ভালো, মানে প্রচুর টুরিস্ট এখানে রয়েছে। আর মাম্মাম এখানে খেলতে খেলতে একটু পড়ে গেছে। আর এইটা হলো একটা ওই টকিং সিটি স্কোয়ারে, এই জায়গাটা এত সুন্দর, প্রচুর টুরিস্ট ছিল। আর মামামও অনেকক্ষণ এনগেজড ছিল।
তো বেশ ভালো লাগলো, অনেকক্ষণ সময় কাটলাম আমরা, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো। তারপর ওখান থেকে চলে গেছি আমি কাছেরই একটা স্টোর, যেখানে মানে ওয়ালসের মধ্যে, মানে আমাদের যে ক্যাসেল ওয়াল তার মধ্যেই একটা স্টোর আছে যেখানে মানে অনেক রাত অবধি দোকান-টোকান খোলা থাকে, অ্যান্ড এমার্জেন্সিতে বলতে পারেন যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। বাট এটাতে এত কস্টলি কি বলবো! একদম সিটির যে সেন্টার সেখানেই এই দোকানটা, তাই জন্য এত দাম, সব জিনিসই রেখেছে কিন্তু প্রচুর দাম। মানে যেই পেঁয়াজটা আমরা মোস্টলি যে সুপারমার্কেটগুলোতে যেগুলো থেকে আমরা জেনারেলি শপিং করি সেখানে নেয় ওই 1.25 এরকম ইউরো পার কেজিতে নেয়, সেটা এখানে 1 কেজির দাম নিয়েছে 12 ইউরো, 12 পয়েন্ট সামথিং, মানে 13 ইউরো অলমোস্ট বলতে পারেন। মানে অ্যাপ্রক্সিমেট আইএনএরে কনভার্ট করলে 1300 রুপিস অ্যাপ্রক্স পার কেজি এই পেঁয়াজটার দাম নিয়েছে। যাই হোক, আর বেশি কিছু বললাম না, অনেক বড় ধাক্কা পেয়েছি, বাট আমার একদমই ইচ্ছে করছিল না মানে কিছুটা দূরে যেতে, তাই জন্য আমি কাছে এখান থেকে নিয়ে নিয়েছি। আর এদিকে ওর বাবা ফিরে এসেছে পার্টি থেকে।